তা দিনে মোটামুটি আপনাদের আমি সবাইকারই জিজ্ঞাসা করছি মানে মজুরি কত পান দিনে হোক বা যদি মাসের হিসাবও করেন তাহলে দিনে আপনারা কত করে রোজগার করছেন? যেটা আমার ব্যবসা থেকে আপনার ধরেন আপনার 400 আপনার মান্থলি 30,000। মান্থলি 30,000 30,000 মানে ওটা দিনে তাহলে ভাগ করলে কত হচ্ছে আপনার? 1000 টাকা পড়ে। হ্যাঁ 1000 টাকা। আপনি কি করেন? আমি করি ফার্নিচারের কাজ করি। ফার্নিচার কত পান দিনে মজুরি? আমাকে 550 টাকা দেয়। 550 টাকা। তো এগুলো এতে আপনার সংসার ঠিকঠাক না ঠিকঠাক তো চলবে না। চলবে না। কিন্তু আপনার নেতারা কি এগুলো নিয়ে কথা বলছে? হ্যাঁ বলেছে যে সব টাকা তো দুর্নীতি হয়ে যাচ্ছে, তাহলে রোজগারটা কি করে আসবে? না আপনি তো ধরুন এই ফার্নিচারে কাজ করে পাচ্ছেন, যে টাকাটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি বলছেন ঠিকঠাক চলে না। তো এই যে এবারে বিজেপি যেটা বলছে হিন্দুদেরকে এক করতে হবে বা এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এগুলো বললে কি সাধারণ মানে এই আপনাদের সমস্যার সমাধান হবে? রোজগারের সমস্যা, রোজগার যদি সরকার রোহিঙ্গারা এসে আমাদের পশ্চিমবঙ্গের ডেমোক্রেটিকে চেঞ্জ করে দিয়েছে। যখনই রোহিঙ্গারা দূরে থাকবে তখনই আমরা যারা স্থানীয়রা আছি তাদের বিজনেসটা, তাদের ব্যবসার দিকটা আরও সচল হবে। তাহলে ইনকাম সোর্সটা বাড়বে আমাদের, তখনই আমাদের সংসারটা ভালো চলবে। কিন্তু এগুলো নিয়ে তো তাহলে কথা বলতে হবে। শুধু এই রোহিঙ্গাদেরকে দূর করে দিলে তো আর আপনাদের সমস্যা যাবে না। রোহিঙ্গাদের দূর করতে হবে, বাকি আরও তো বিভিন্ন দিক থেকে সব দিক থেকে তো সমস্যায়। কোনো একটা কাজ করতে গেলে সব মানে টাকাই দিতে হয়, আগে টাকা দিয়ে তারপরে কোনো কাজ। আচ্ছা আপনি কি করেন? আমি ওই মিস্ত্রির কাজ করি। মিস্ত্রি কাজ করেন। কত দিনের মজুরি পান? আমি কার্পেন্টার মিস্ত্রি, রড কাঠের মিস্ত্রি। আমিও এরকম 500-550 টাকা পাই। তো মানে এটা কি ঠিকঠাক হয়ে যায়? এই যে 900 টাকা গ্যাসের দাম, এটা কি আপনাদের কাছে মানে কেমন ঠিকঠাক? দেখুন আমাদের কাছে 900 টাকা গ্যাসের দাম বড় কথা নয়। আজকে যে দেশে 900 টাকা গ্যাসের দাম বড় কথা না, বড় কথা নয়। যেহেতু আপনার দিনে নয় 1000 টাকা রোজা, কিন্তু ওনাদের তো দেখুন একটা কথা বলি আপনাকে, আজকের রোজগার থেকে বড় কথা হচ্ছে দেশের সুরক্ষাটা। আজকে যে অপারেশন সিন্দুর মাধ্যমে যে আমাদের বিজেপি সরকার, মোদী সরকার, যেটা আমাদেরকে বিশ্বর কাছে যে আমাদের ভারতবর্ষের মানটাকে উজ্জ্বল করেছে, সেটাই সব থেকে বড় পাওনা। হ্যাঁ মান তো অবশ্যই উজ্জ্বল করেছে, এর জন্য আমরা সবাই গর্বিত। কিন্তু সেই গর্বের দিক থেকে দেখতে আজকে গেলে পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি কোনোদিনই সরকার আসেনি। আমাদের যে নেতারা আছেন তারা বলেছে 26-এ বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে হবে। বিজেপি পশ্চিমবঙ্গে আসলে কলকারখানা আসবে, কলকারখানা আসলে ব্যবসা বাণিজ্য বাড়বে, সাধারণ লোকের কাজকর্ম বাড়বে, সব কিছুই ডেভেলপমেন্ট হবে। তখন 21-এও তো বলেছিল, তাও তো পাই। বিশেষ হচ্ছে ভারত অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই যে সাধারণ খেটে খাওয়া মানুষ কি এগিয়েছে? পশ্চিমবাংলায় সেটা হচ্ছে। বাকি রাজ্যে যেমন আমাদের এখানকার, এটা কিন্তু শুধু এই রাজ্যের সমস্যা নয়, এটা প্রত্যেকটা আমাদের এখানকার হাজার হাজার লাখ লাখ শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছে। আমাদের এই রাজ্যেও আছে, অবশ্যই আছে। আমাদের এই রাজ্যেও আছে সমস্যা। এই যেরকম রাজ্যে প্রচুর আছে। এই রাজ্যে আমাদের সবথেকে বেশি, যেরকম মনে করেন জনসংখ্যাও বেশি। সব রাজ্যের থেকে মনে হয় আমাদের এই পশ্চিমবাংলার জনসংখ্যা বেশি, 11 কোটি জনসংখ্যা। এদের কর্মক্ষেত্রটা কম আছে। বর্তমান যে আমাদের সরকার আছে, টিএমসি সরকার, দুর্নীতিতে তো ভরে গেছে। কোনো কাজকর্ম নেই, চাকরি নেই, কিছু নেই বর্তমানে। মানুষের দেখেন কর্ম যত 26,000 চাকরি চলে গেল কিছুদিন আগে, আবারও শুনেছি 72,000 না কত যাবে, 32,000 যাবে না, টোটালে মানে 72,000 যাবে। আচ্ছা এই 26,000-এর যারা চাকরি হারিয়েছে তাদের নিয়ে প্রধানমন্ত্রী কথা বলছে, বিজেপির সব নেতারা কথা বলছে, কিন্তু এরা যখন দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী কিন্তু তাদের সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী তো টাইমই হাতে তো টাইমই নেই, উনি কী করে দেখা করবে? উনি এই দেশের সরকার চলতেছে মনে করেন, তাহলে এই সরকার যদি প্রধানমন্ত্রী যদি করতে চায় সেটা হয় না, এর অপমান করা হয়। এই কারণে দেখা তৃণমূল সরকারের অপমান হলো তাতে বিজেপির কি? বিজেপির তো সুবিধা আছে না, একজনের অপমান করতে চায় না বিজেপি। তৃণমূল সরকার তো অপমান করলে আপনি বলুন বিজেপি কি এসে যায়? হ্যাঁ মমতাকে অপমান করবে তো মোদির কি এসে যাবে? মোদির কি আসা যাবে? এই যে বলছে যে যদি এখানে কথা বলতে তাহলে তৃণমূল সরকারের অপমান করা হতো। ও এই বিষয় না, এটা কোনো বিষয় নয়। সরকার আছে এখন, আমাদের ওনাদের কথা আমাদের মানতে হচ্ছে। উনি যেভাবে চালাচ্ছে সেইভাবে চলছি। সরকার বিজেপি যখন আসবে তখন আমরা ওইভাবেই চলবো। এখন তো আমাদের সরকার নেই, আমাদের যা বলে তাই শুনি। বিজেপি সরকার এলে গ্যাসের দাম 900 টাকা থেকে হ্যাঁ কমে যাবে, গ্যাসের দাম কমে যাবে। এটা কি বলেছে আজকে অমিত শাহ? অমিত শাহ আজকে বলেনি, বৈঠক ছিল। গ্যাসের দাম 900 টাকা হলো তো ম্যাডাম, উজালা যোজনায় যারা আছে, বিশেষ করে আমাদের গ্রামের যে মানুষ সবাই আছে তো নেই। না, বেশিরভাগটা আমাদের উজালা গ্যাসের কানেকশনে আছে। ওরা তো কনসেশন 437 900 টাকা যাদের আছে তারা তো মনে করেন পয়সাওয়ালা, আর যাদের মনে করেন ওই 600 টাকায় পাচ্ছে, আমরা কেমন 600 টাকায় পাচ্ছি, তাহলে আমরা তো 900 টাকা আমাদের লাগছে না। আমরা 900 টাকা যদি কিনতে পারি, ওই উজালা গ্যাস, হ্যাঁ উজালা গ্যাস আছে আমাদের। আমরা যখন ওই উজালা গ্যাস কিনতে যাই 900 টাকায় দেই,
90% মানুষ উজালা গ্যাসের আন্ডারে কানেকশন না, আছে। আমি বললাম আপনাদের গ্রামে আছে, কিন্তু এই তো রাজ্যে প্রচুর গ্রামের মানুষ আছে যাদের প্রচুর। নেই। আমাদের- এই কলকাতার আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলোতেও কিন্তু নেই। দেখুন আমাদের বিজেপি সরকার আসলে এই সুবিধাটা আরো বাড়বে। সেটা কিন্তু দিচ্ছে। আর এই সরকার আমাদের কি করছে, অনেকগুলো কাজ হতে দিচ্ছে না সরকারের তো কেন্দ্র অনেক সরকার। দুর্নীতি আছে। আপনি হ্যাঁ, দুর্নীতির অবশ্যই, শেষ নেই। অবশ্যই আছে, অবশ্যই যেমন আছে। পেট্রোল, এই যে পেট্রোল আমরা যে বাইক চালাই, যে পেট্রোলটা বিহারে যায় দেখেন কত লিটার, আমাদের এখানে কত লিটার। এই সরকার ভ্যাট কমাচ্ছে না, 85 টাকার মতো লিটার, আমাদের এখানে 105 টাকা লিটার। 105 টাকা লিটার। কিন্তু এগুলো আপনার মনে হয় না যে ভোটের আগে এগুলো নিয়েই কথা বলা উচিত? অবশ্যই, কিন্তু আপনার নেতারা কি বলছে? হ্যাঁ বলছে, এই নিয়ে আলোচনা হয়েছে। আপনার নেতারা তো বলছে এবারে ভোটটা জাতির লড়াই হবে। জাতির লড়াই তো হবে, প্লাস অবশ্যই better। দেশের লড়াই হবে। জাতির লড়াই হবে, ভাতের লড়াই হবে না? দেশের ভাতের লড়াই হবে, জাতির লড়াই হবে। ভাতের কথা তো বলছেন না, আপনার ভাতের নেতারা। লড়াই তো আমাদের এখানে আপনারা বলছেন আপনাদের সমস্যা তাই আজকে আমাদের যে অমিতজি, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আমাদের যেটা হিসাব দিলেন, পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকা দিয়েছে, যেটার আমাদের যে সরকার যদি কোনো হিসাবই দেয়নি, 8,27,000 কোটি টাকা। যেটা কোনো হিসাবই দেয়নি, যার জন্য আর বাকি ফান্ড পাচ্ছে না। যদি হিসাব ঠিকঠাক দেয়, ওদের ঠিকঠাক হয়, আচ্ছা, এই যে আপনি বললে আপনি কোনদিন 100 দিনের কাজ করেছেন আপনারা কেউ? 100 দিনের কাজ করে টাকা পেয়েছেন? হ্যাঁ টাকা পেয়েছি, সব টাকা পেয়ে কিন্তু গেছেন? বিজেপি করেন বলে পেয়েছেন? না, ওটা কথা ভুল হবে। এই যে সরকার, আপনাকে বলছি, আমরা গ্রাস রুটে যেটা আমরা দেখছি, এই সরকার কোনো কাজ করায়নি। একটা পুকুরের 10,000 টাকা কাজ করে দিয়ে 3.5 লাখ টাকা 4 লাখ টাকা বিল করে নিয়ে উড়াই দিয়েছে, হাওয়া করে দিয়েছে। আমি অনেক কমপ্লেন করেছি, কোনো কমপ্লেন সরা হয়নি ম্যাডাম। হাইকোর্ট অবধি কমপ্লেন হয়েছে। এমনি যে জমিন আছে, এমনি যে জমি চাষের, গ্রাস রুটে কোনো কাজ নেই, শুধু কাগজে কলমে কাজ করে সব কেন্দ্রের টাকা 900 কোটি কোটি হাজার হাজার কোটি টাকা 900 করে, যার জন্য এমনি যে চাষের জমি আছে, চাষের জমি যেটা আমরা চাষ করে খাই, ফসল করে খাই, সেই জমিটাকেও এই টিএমসি সরকার তারা দুর্নীতি করে পুকুর খুঁড়েছে, জমিনটাকে পুকুর খুদে মাছ চাষ এগুলো করে না, আপনারা তো কিছু করে না। বিরোধী, আপনারা প্রধান বিরোধী দল, আপনারা কেন কিছু করছেন? হ্যাঁ, এগুলো আমরা করছি, এগুলো শুনতেছে না, আমাদের কমপ্লেনও প্রতিবাদ করছি। করছি। পুলিশ আমাদের প্রশাসন তো কোনো কাজ বুঝে হয় না, না ম্যাডাম। এই বিষয়টা সরকার হচ্ছে কি, প্রশাসন আমাদের নেই। আমাদের যে আমরা কিন্তু মুখ্যমন্ত্রী যখনই আছে, মুখ খুলতে যাই প্রশাসন উনি হচ্ছে তখন আমাদের স্বৈরতন্ত্রের ধরে। মতো রাষ্ট্র চালাচ্ছে, যার জন্যই আমরা বিরোধীরা চেষ্টা করছি, আমরা আন্দোলন করছি, কিন্তু সফল হচ্ছে না। আরো বড় আন্দোলনের জন্য আমরা সবসময় চেষ্টা কি করছি। আন্দোলন করেছেন? আমরা যেরকম আমাদের গ্রাম লেভেলে যে পঞ্চায়েতগুলো থাকে, পঞ্চায়েত লেভেলগুলোতে ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে, ব্লক লেভেলে ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে, এমনকি ডিএম অফিসেও আমরা এগুলো নিয়ে কিন্তু আন্দোলন কিন্তু আমাদের লাগাতার চলছেই এই বিষয়গুলো নিয়ে। এই যে মানে ধরুন বিজেপি বলছে যে হিন্দুদেরকে এক হতে হবে, হিন্দু রাষ্ট্র গড়তে হবে, বা এই ভোটটা যে জাতির লড়াই হবে বলছে। ফেসবুকে আমি দেখছিলাম কয়েকজন, মানে তারা হিন্দু, তারা বলছে আমি তো হিন্দু, আমার জন্য কি গ্যাসের দাম কমলো, ওষুধের দাম কমলো, যেগুলো ক্রমাগত বেড়েই এটা চলে। ভুল বলছে ম্যাডাম। ভুল? হ্যাঁ, আপনাকে বলছি, উনি হয়তো হিন্দুত্বের যে আজকে আমাদের 1000 বছরের যে হিন্দুত্বের ইতিহাস, সেটা উনি ভুলে গেছেন। আজকে আমাদের 1000 বছর ধরে হিন্দুত্বকে আমাদেরকে মানে পঙ্গু করে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের হিন্দুত্ব কী সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আজকে যদি আমরা, যখন আমাদের ভারত ভাগ হয়েছে কিসের জন্য? দ্বিজাতি তত্ত্বের জন্য ভাগ হয়েছে। কি হয়েছে? যে হিন্দুরা মুসলিমরা ভারতবর্ষে থাকতে পারবে না, যার জন্য আমাদের আলাদা রাষ্ট্র। কিন্তু ওই জন্য তো ভারত তো ধর্ম নিরপেক্ষ না, আমরা চাই, এখন আমাদের সংবিধানে এটা আছে। সংবিধান এটা আছে, সংবিধানে ওটা আছে তো, ধর্ম দেখেন। নিরপেক্ষ বলে কোনো কথা নেই, আছে। ওটা নেই, ধর্ম ঠিক আছে, নিরপেক্ষ উনি কথা যখন নেই। বলে, আপনি ভালো করে দেখবেন। আপনি যখন বলছেন ঠিক আছে? ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদের এটা, কিন্তু তথাপি এর ভিতরে যখন হিন্দুদেরকে বেছে বেছে মুসলিমরা কেন মারে, অবশ্যই, অবশ্যই কেন মারে? যেখানে আচ্ছা, আপনি বলুন যে মুসলিম তারে মারছে কেন? মানে তার কোনো কাজ নেই বলে সেই কাজটা করছে। যদি আপনি ধরুন আপনার কাজ আছে, আপনি জানেন পরের দিন আমি কাজ করতে পারবো, আপনি চাইবেন যে আমি একটা অন্য লোককে গিয়ে মারতে যাবো? না, আমি তো চাবো না, কিন্তু যেটা হচ্ছে এখানে, যেটা এখানে হচ্ছে, কাজ নেই বলেই তো এগুলো করছে। না, এখানে কাজ নেই বলছে না। বর্তমান যে রাজ্য সরকার আছে তার কাছে গিয়ে প্রশ্ন করতে হবে। তার কাছে তো অবশ্যই, কিন্তু প্রধান বিরোধী দল তো আপনারা। আমরা তো আন্দোলন করছি, আমাদের কাজ হচ্ছে আন্দোলন করা, লোককে সচেতন করা, কিন্তু আমাদের কাজ তো, আমরা তো বিরোধীদের থেকে আমরা কাজ দিতে পারবো না। যার জন্য আমরা বলছি যে একবারে বিজেপিকে দেখুক পশ্চিমবাংলার লোক, যে আমরা কলকারখানা থেকে শুরু করে কি কি করতে পারি। 21-এও কিন্তু এই সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে ভোটটা হয়েছিল, 21-এ কিন্তু আপনারা ক্ষমতায় আপনারা শহরে থাকেন, আপনারা হয়তো সাম্প্রতিক দিকটা কতটা দেখছেন জানি না, বলতে পারবো না, কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা এটা অনেকটা ফিল করি, তারা অনেকটা সমস্যার সম্মুখীন আপনাদের হতে গ্রামে পারে কিন্তু। সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, আমরা বর্ডার সাইডের লোক, আমরা ঠিক আছে, একদম বাংলাদেশ বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া, কি সমস্যা আপনাদের? আমাদের সামনে ওই পারে আমাদের যেতে একটা অবস্থা, সমস্যা আছে। ওই পার থেকে আসে, মনে করেন রাত্রেবেলা শান্তিতে ঘুমাতে পারছি না, গরু বা চুরে নিয়ে যায়, রাত্রেবেলা চোর ঢুকে যাচ্ছে বাড়িতে মনে করেন 10টা গরু আছে, রাত্রেবেলা বন্ধ ঠন্ধ উঠে গিয়ে গরুগুলো নিয়ে বর্ডারে বিএসএফ থাকে না? থাকে। ওটা তো বর্ডার দেখে, ওরা বর্ডার দেখে, গ্রাম তো ওরা দেখবে। গ্রাম তো আর দেখতে আসে না। ওদের একটা ইয়ে থাকে, সীমা, ওর মধ্যে ওরা থাকতে পারে, তার এটা তো ভিতরে আসতে পারে। প্রশাসনের কাজ। সেই এটা তো বর্ডার পুলিশ প্রশাসন, যেটা থানা পুলিশ, বর্ডার যেটা পেরিয়ে না আমাদের। তার ভেতরেই থাকে। হ্যাঁ, আজকে মানে এরা আপনি- আপনাদের গ্রামের মানুষ বলছেন? গ্রামের মানুষ না, তারা হয়তো রোহিঙ্গাগুলো যারা আছে এখন গ্রামগঞ্জের প্রত্যেকটা জায়গায় দেখবেন
হয়তো আপনাদের শহরেও দেখতে পারবেন অলিতে গলিতে হয়তো তারা কিন্তু ছোট ছোট ঘর করে কিন্তু তারা কিন্তু থেকে যাচ্ছে এখন। মানে আর জনসংখ্যারও একটা যে বিনাশ কিন্তু তারা কিন্তু ঘটাচ্ছে কিন্তু একটা, যেরকম আমাদের ওখানে একটা জায়গায় মাত্র 4টা ফ্যামিলি আছে ওরা, ঠিক আছে, 4টা ফ্যামিলি আছে, ওখানে 4টা ফ্যামিলিতে না হলে 150 লোক আছে, বাচ্চা থেকে বড় দিয়ে। তাহলে এবার আপনি বলুন, একটা 4টা ফ্যামিলি মুসলিম, সেখানে যদি 150 লোক থাকে, আর একটা 4টা হিন্দু ফ্যামিলিতে কটা লোক থাকতে পারে? একদম, এটা তো অবশ্যই একটা সমস্যা। তাহলে টোটাল আর্থিক দিকটা ভেঙে যাবে ধাঁচাটা। এই সমস্যাগুলো আছে, যার জন্য আমাদের সরকার বলছে যে যারা রোহিঙ্গারা আছে বা অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে ভারতবর্ষ থেকে যেতে হবে, কারণ তাদের এখানকার না। যেমন মনে করেন এই যে জনসংখ্যা, যতক্ষণ জনসংখ্যা নিয়ন্ত্রণ না হবে ততক্ষণ আমাদের দেশ চলবে না। এইভাবে আগে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, তাইলে আমাদের সরকার ঠিক চলবে, আমাদের হিন্দুদেরও রক্ষা হবে ভালো। আমরা তো জনসংখ্যা নিয়ন্ত্রণটা তো প্রধানমন্ত্রী, হাতে আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু করতে পারছে না এই সরকারের জন্য। এক একটা রাজ্যের এক একজনের একটা ভাগ আছে। আপনার যেরকম করেছে, আসামে করে দিচ্ছে, আসামে করে দিচ্ছে, গুজরাটে করছে, কিছু কিছু রাজ্যে আমাদের সরকারি যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু ওরা আইনটা লাগু করছে। আমাদের এই সরকার লাইনটা লাগু করছে না, ভোট ব্যাংকের রাজনীতি চলছে এখানে। আমি বলছি মানে আপনাদের কি মত, ভোটের আগে শুধুমাত্র এই জাতের কথা বলা উচিত, না সাধারণ মানুষের সমস্যা ভাতের কথা সবকিছু নিয়ে সবকিছু নিয়ে? বলা উচিত? হ্যাঁ, কিন্তু আপনাদের নেতারা তো বলছেন না। না বলছে, কে বলছে বলেনি? আমাদের নেতারা পরিষ্কার বলে দিয়েছে যে এই লড়াইটা জাতির লড়াই হবে। না, জাতির লড়াই কখন বলে? যখন এই যে দাঙ্গাটা হলো, এই যে দাঙ্গাটা হলো। জাতির লড়াইটা আগে, না না, এই যে মানে সাধারণ মানুষ খেতে না পাক, জাতির লড়াই সাধারণ মানুষ খাচ্ছে তো, খেতে পাচ্ছে তো, খাচ্ছে কিন্তু অনেক কষ্ট করে। কষ্ট করে হলে খাচ্ছে। আজকে দেখুন, আজকে যদি আমাদের যে অপারেশন সিন্দুর যেটা হলো, আজকে যদি কংগ্রেস সরকার থাকতো, তাহলে যেরকম আমাদের গ্রামগঞ্জের অনেকেই জানে না যে যুদ্ধ হয়ে গেছে ভারতবর্ষ, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয়েছে অনেকেই জানে না। আজকে কারণ তাদের কথাটা, আমার কথাটা শুনুন, কেন জানে না? কেন জানে না সেটাই বলছি। আজকে যদি অন্য সরকার থাকতো, কংগ্রেস সরকার থাকতো, তাহলে জিনিসপত্র দাম বেড়ে যেত যুদ্ধকালীনে, অটোমেটিক তখন পাবলিক সাধারণ লোকও জেনে যেত যে সরকার তো বলছে মোদী সরকার, এটা তো শুধু সংঘর্ষ ছিল। যেই সংঘর্ষটা হয়তো আপনারা বলছেন মিডিয়া থেকে বা বিরোধীরা বলছে, আজকে বিশ্ব বাজারে এমনকি পাকিস্তান, হ্যাঁ যুদ্ধ না, এটা অফিসিয়ালি স্বীকার করছে না, কারণ অফিসিয়ালি স্বীকার করার জন্য কিছু আন্তর্জাতিক নিয়মকানুনের ব্যাপার আছে, যার জন্য সরাসরি স্বীকার করতে পারছে না। কিন্তু পাকিস্তান নিজে জানে, পাকিস্তানের প্রধানমন্ত্রীও জানে যেটা ভারত কিন্তু যুদ্ধই করেছে, ঠিক আছে। এই আজকে যদি মোদী সরকার যদি এখানে না থাকতো, বিজেপি সরকার না থাকতো, তাহলে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে সবাই জানতো যে ভারতবর্ষে যুদ্ধ হয়ে গেছে। এই কথাটাকে পূর্ণ সমর্থন আছে যে ইন্টেলিজেন্স বা যে মানে শক্তি দিয়ে পাকিস্তানকে পরাজিত করেছে, সেটা একেবারে যথাযথ, সেটা সরকারের কাজ, সরকার করেছে। কিন্তু তার মানে এই নয় যে সাধারণ মানুষ, যেমন আপনাদের মতো খেটে খাওয়া মানুষদের কথা যে তুলে ধরবে না, এটা কিন্তু একেবারে আপনি সেটা ভুল বলছেন। আপনাদের কাছে আলাদা খবর থাকতে পারে, আমরা যারা কর্মীরা আছি পার্টির, আমাদের কাছে আলাদাভাবে কথা থাকে, আমাদেরকে আলাদা নির্দেশ দেওয়া থাকে। আপনি যেটা বলছেন সেটা আপনাদের কাছে কি নির্দেশ দেওয়া? আমাদের নির্দেশ এটাই থাকে যে জনসাধারণকে কিভাবে বোঝাতে হবে, কাজকর্ম থেকে শুরু করে। আজকে ধরুন গরিবদের জন্য প্রধানমন্ত্রী PM কিষাণ যোজনা আছে, একটা 2000 টাকা করে দেয়। এমনকি আমাদের যদি কৃষি বিলটা পাস হতো, আজকে পার্শ্ববর্তী রাজ্যতে কিন্তু, আজকে আমাদের গ্রামের কথা বলছি, 1900 টাকা ভুট্টার দাম, বিহারে ভুট্টার দাম আছে 2300 টাকা। তা আজকে যদি কৃষি বিলটা পাস থাকতো, তাহলে আমরা বিহারে বালটা বেচতে পারতাম, সাধারণ কৃষকরা বেচতে পারতো, অটোমেটিক ওখানে 300-400 টাকা বেশি পেতো। তাহলে এই যে কৃষি বিলটা বিরোধীরা বন্ধ করেছে, বাতিল করেছে, তা আমাদের যেরকম আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা 5 লাখ টাকার, সেটা আমাদের পশ্চিমবঙ্গে চালু নেই। আজকে আমাদের কেউ যদি অসুস্থ হয়, তাহলে কিন্তু আমরা ওই বিমাটা সহযোগিতা পাচ্ছি না। আর এমনকি রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী আছে, সেটারও কিন্তু সুফল কিন্তু আমরা পশ্চিমবঙ্গে ঠিকঠাক মতো পাচ্ছি না, অনেক নয়ছয় হয়ে যাচ্ছে। 70 বছর বয়সের পরে যেটা কেন্দ্র সরকার চিকিৎসার যে 5 লাখ টাকার অবধি, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার লাগু করেনি। এটি চিকিৎসা একটা 70 বছরের পরে একটা বয়স্ক মানুষদের বিভিন্ন রকম অসুখ বিসুখে আক্রান্ত হয়। অনেক ফ্যামিলি আছে যেটা হয়তো অত টাকা পারে না, কি অটোমেটিকলি ওই ফ্যামিলির বয়স্ক মানুষটা কি বিনা চিকিৎসায় মারা যেতে হয়। এই সরকার সেটা লাগু করেছে না। এরকম অনেক কেন্দ্রীয় যোজনা আছে যেগুলো এই সরকার আমাদের লাগু করেছে। আপনাদের দল থেকে বলা হয়েছে যে সাধারণ মানুষের বুথে বুথে কি এগুলো আপনাদেরকে বোঝাতে বলেছে? অবশ্যই, আমরা যে কেন্দ্রীয় সরকার যে প্রকল্প আছে, 183টা প্রকল্প আছে, যেটা একদম সাধারণ মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য, সেই প্রকল্পগুলো আমাদের যারা বিজেপির ওয়ার্কার আছে, কর্মীরা আছে, তারা বুথে বুথে সাধারণ মানুষদের বোঝাচ্ছে।